সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, তবে তারপরেও দেখা যাচ্ছে মিশ্র প্রবণতার দিকেই ঝুঁকছে ঢাকা শেয়ার বাজার। দিনের শুরুতে আমরা সূচক দেখেছিলাম প্রায় ২৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও এখন ২৬ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৩৬ পয়েন্টে। তবে লেনদেনের গতি আজ অনেকটা কমে গিয়েছে গত ৩ কার্যদিবসের তুলনায়। আমরা এই সপ্তাহে ৬০০ কোটি টাকার উপরেও লেনদেন দেখেছি। আজকে যে লেনদেনের গতি রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। তবে সেক্টর ওয়াইজ মুভমেন্টেও কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে। ২০টি সেক্টরের মধ্যে ৫টি সেক্টর নেগেটিভ রয়েছে, বাকি ১৫টি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও খুব বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে না। একমাত্র টেক্সটাইল সেক্টর ছাড়া বাকি ১৫টি ঊর্ধ্বমুখী প্রবণতার সেক্টর 0.5% বেশি সূচকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রভাব রাখতে পারছে না। এছাড়া সব কিছু মিলে পুঁজিবাজারে এই সপ্তাহে একদিন ১০৯ পয়েন্ট সূচক যে ঊর্ধ্বমুখী হয়েছিল তারপর থেকে আবারও কিন্তু পতনের মুখে গিয়েছে। গত ২ কার্যদিবস আমরা দেখেছি একটানা নিম্নমুখী প্রবণতা, যদিও সূচক ২ দিনে মাত্র ১৫ থেকে ১৬ পয়েন্টের মতো কমেছে, কিন্তু আজও কিন্তু সূচক যে খুব একটা বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা হবে সেটা বোঝা যাচ্ছে না। এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির কাজ হচ্ছে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া। তবে আইসিবি তো পুঁজিবাজারকে সাপোর্ট দিতে পারছেই না এবং ভবিষ্যতে সাপোর্ট দিতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে আইসিবি লোকসান করেছে ১২১৪ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থ বছর লোকসান করেছে ১৫১ কোটি টাকা। এছাড়া আনরিয়েলাইজড লস রয়েছে ৫,০০০ কোটি টাকা। এছাড়া আইসিবির দায়ের পরিমাণও আতঙ্কিত হওয়ার মতো। মোট ১৩,০০০ কোটি টাকা দায় রয়েছে। এর মধ্যে ১২,০০০ কোটি টাকা হচ্ছে ঋণ এবং ১,০০০ কোটি টাকা হচ্ছে ঋণের সুদ। আমরা জানি এর আগে আইসিবিকে ৩,০০০ কোটি টাকা দিয়েছিল সরকার। এর মধ্যে আইসিবি ২,০০০ কোটি টাকা খরচ করেছিল ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে, অথবা ঋণের পরিশোধের ক্ষেত্রে মাত্র ১,০০০ কোটি টাকা খরচ করেছিল শেয়ার বাজারের ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে আইসিবির পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে সংশয় রয়েছে পুঁজিবাজার বিশ্লেষক সহ সব মহলের কাছে, এবং অতীতের যে বোর্ড এবং পোর্টফোলিও ম্যানেজার, এই দুইটি বিষয় নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছে শেয়ারবাজার বিশ্লেষকরা। কারণ রাষ্ট্রায়ত্ত এই বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে যদি টিকিয়ে রাখা না যায় তাহলে কিন্তু এর প্রভাব শেয়ার বাজারে পড়তে পারে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছে ২০২৪-২৫ অর্থ বছরে লোকসান করেছে ১২১৪ কোটি টাকা, ২৫-২৬-এ ১৫১ কোটি টাকা, আনরিয়েলাইজড লসের পরিমাণ দাঁড়িয়েছে ৫,০০০ কোটি টাকারও বেশি। আর যে মোট দায় রয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৩,০৩০ কোটি টাকা, যার মধ্যে ১২,০২৭ কোটি টাকা হচ্ছে ঋণ, ১,০০৩ কোটি টাকা হচ্ছে ঋণের সুদ। অর্থাৎ ঋণের সুদেই খরচ হচ্ছে এবং ঋণের ক্ষেত্রে ঋণ বাবদি খরচ হচ্ছে ৯৫%। সব কিছু মিলে যদি ৯৫% এই ঋণের সুদের ক্ষেত্রে খরচ হয়, এই ক্ষেত্রে পুঁজিবাজারে কতটুকু সাপোর্ট দিতে পারবে সেটি নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তবে সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য পুঁজিবাজার বিশ্লেষকরা আহ্বান জানিয়েছে যেন রাষ্ট্রায়ত্ত এই বিনিয়োগ প্রতিষ্ঠানকে সচ্ছল করা যায় এবং পুঁজিবাজারে অবদান রাখা যায়। দর্শক, এখন আমরা দেখে নিব শেয়ার বাজারের অবস্থা কেমন রয়েছে, এখন পর্যন্ত কতগুলো শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে। এর পাশাপাশি আমরা লেনদেনের পরিমাণ দেখে নিচ্ছি এবং ইন্ডেক্সের পরিমাণও দেখে নিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রায় ২০০-রও বেশি প্রতিষ্ঠানে শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন এটা কমে গিয়েছে। ১৯০ থেকে ৯১টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এখন দেখা যাচ্ছে লাস্ট আপডেট ১-২ অনুযায়ী ১৯৬টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৯৭টি শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে ৮৫টি শেয়ারের দর। এবং আপনারা জানেন যে একটার পর থেকে যে বিক্রির চাপ আসে সেটি যদি আসা শুরু হয় তাহলে হয়তো বা এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো আপাত দৃষ্টিতে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, তবে সূচকও খুব একটা বেশি যে বৃদ্ধি পাচ্ছে তা না। ইন্ডেক্সটাও দেখিয়ে দিচ্ছি। ইন্ডেক্স এখন পর্যন্ত ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৩৬ পয়েন্টে। আজ দিনের সর্বোচ্চ পয়েন্ট ছিল ৫,০৩৮ পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি ২৭ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে। তবে আজকে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে লেনদেনের গতি। আমরা যেটা আপনাদেরকে এখন দেখাবো, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি প্রায় ২৫০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ২৫৯ কোটি টাকার লেনদেন হচ্ছে, অর্থাৎ ২৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা যেটি দেখেছিলাম গত কয়েকদিন লেনদেনের গতি কিছুটা বাড়ছিল, ৬০০ কোটি টাকার উপরেও লেনদেন হয়েছিল, ৬৩৬ কোটি টাকা লেনদেন হয়েছিল এই সপ্তাহে, যেটি ১.৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। তারপর থেকে কিন্তু আবার কিছুটা কমে যাচ্ছে লেনদেনের পরিমাণ। আজ যে লেনদেনের গতি রয়েছে সেই হিসেবে ৫০০ কোটি টাকা লেনদেন হয় কিনা সেটিও দেখার বিষয়। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন বড় বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই সাইডলাইনে রয়েছে এবং আপনারা জানেন নির্বাচনের সম্ভাব্য
তারিখ ঘোষণা করা হয়েছে 8ই ফেব্রুয়ারি 2026 এবং এই ক্ষেত্রে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও অনেকে ওয়াচ মোডে রয়েছে বলে সবাই বলছেন, যে কারণে আমরা পুঁজিবাজারে কিছুটা মিশ্র পরিস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, এখন আমরা দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডে পাশাপাশি টপ গেইনার এবং লুজারের পরিমাণও আমরা দেখে নিচ্ছি। টপ ট্রেডের ক্ষেত্রে প্রথম 5টি কোম্পানি কী পরিমাণ লেনদেন হয়েছে সেটা দেখে নিচ্ছি। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে, 15 কোটি 27 লক্ষ টাকা লেনদেন হয়েছে। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 11 কোটি 27 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি, 9 কোটি 59 লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। রহিমা ফুড রয়েছে চতুর্থ অবস্থানে, 9 কোটি 11 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ডোমিনেট স্টিল এটি রয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থানে, 7 কোটি 16 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। টপ ট্রেডে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ছাড়া বাকি সবকটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ 70 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 54 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। বিচ হ্যাচারি 53 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে। এছাড়া রহিমা ফুড 135 টাকায় লেনদেন হচ্ছে। ডোমিনেট স্টিল এটি 24 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখে নিতে যাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে রহিমা ফুড। আমরা রহিমা ফুডকে টপ ট্রেডে দেখেছি চতুর্থ অবস্থানে। এর পাশাপাশি টপ গেইনারের প্রথম অবস্থানে রয়েছে, 9.93% বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ 135 টাকায় লেনদেন হচ্ছে। ইসলামিক ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.33% বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ লেনদেন হচ্ছে 8 টাকা 20 পয়সায়। জিকিউ বল পেন রয়েছে তৃতীয় অবস্থানে, 8.52% বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ লেনদেন 443 টাকা 10 পয়সায়। রিজেন্ট টেক্সটাইল রয়েছে টপ গেইনারের চতুর্থ অবস্থানে, 8.33% বৃদ্ধি পেয়েছে, 2 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। জিকিউ বল পেন আপনাদেরকে জানিয়েছি 8.5% বৃদ্ধি পেয়েছে। ফরচুন শুজ অর্থাৎ ফরচুন এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 7.75% বৃদ্ধি পেয়েছে, 15 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি খুব একটা বেশি মনে হচ্ছে না। রহিমা ফুড শুধুমাত্র বেশি লেনদেন হচ্ছে 9 কোটি টাকার উপরে, এছাড়া বাকি 4টি হাফ কোটি থেকে আমরা বলতে পারি 1.5 কোটি টাকার মধ্যেই লেনদেন হচ্ছে। এর মধ্যে রিজেন্ট টেক্সটাইল মাত্র দেখা যাচ্ছে 1 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এর পাশাপাশি আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে। ডিএসসি টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এটি 10 পয়সা দর হারিয়েছে, যেটি শতাংশের দিক থেকে 10%, এবং এটি পেনি স্টকে হয়ে গেছে এখন। 1 টাকার শেয়ার এখন দেখা যাচ্ছে 90 পয়সায় রয়েছে, এই জন্য এটি টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে। প্রাইম ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 10% দর হারিয়েছে, 20 পয়সা দর হারিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে 1 টাকা 80 পয়সায়। প্রিমিয়ার লিজিং রয়েছে তৃতীয় অবস্থানে, 9% দর হারিয়েছে, 1 টাকা লেনদেন হচ্ছে, সর্বশেষ 10 পয়সা দর হারিয়েছে। ফার ইস্ট ফাইন্যান্স 1 টাকা সর্বশেষ লেনদেন হচ্ছে, 10 পয়সা দর হারিয়েছে, এটিও প্রিমিয়ার লিজিংয়ের মতোই অবস্থা রয়েছে। অর্থাৎ আমরা যেটি দেখতে পাচ্ছি আজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতটি মোটেও ভালো যাচ্ছে না। টপ লুজারে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানই রয়েছে পেনি স্টক। পিপলস লিজিং 1 টাকা থেকে 90 পয়সা এসছে, প্রিমিয়ার লিজিং 1 টাকায় রয়েছে, ফার ইস্ট ফাইন্যান্স 1 টাকায় রয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং 1 টাকা 10 পয়সায় রয়েছে, এবং প্রাইম ফাইন্যান্সও 1 টাকা 80 পয়সায় রয়েছে। সব কিছু হিসেব করলে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে পেনি স্টকের কাছাকাছি যারা রয়েছে, অর্থাৎ ফেস ভ্যালু 10 টাকার নিচে যেগুলো 1 থেকে 2 টাকার মধ্যে রয়েছে, তাদের মধ্যে ব্যাপক পতন হচ্ছে, যার ফলশ্রুতিতে প্রায় 8 থেকে 10% পর্যন্ত দর হারিয়েছে। এবং টপ লুজারের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত সবগুলো রয়েছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের। আপনারা জানেন যে ব্যাংকিং মার্জারের পাশাপাশি, ব্যাংক মার্জারের পাশাপাশি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানেরও বেশ কিছু প্রতিষ্ঠানকে অবসায়ন করার গুজব রয়েছে পুঁজিবাজারে, এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুর্দশাগ্রস্ত হিসেবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিক্রির প্রবণতা রয়েছে, এবং এই জন্য দর হারাচ্ছে প্রতিনিয়ত। এবং আমরা শুধুমাত্র আজকে না, গত কয়েক সপ্তাহ যাবৎ দেখছি যে অব্যাহত দরপতন হচ্ছে এই খাতে। সব কিছু মিলে এখন পুঁজিবাজারে আজ যে লেনদেনের গতি রয়েছে, সূচকেরও যে মিনিমাল উত্থান রয়েছে, সেটি দিন শেষে থাকে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। কারণ আমরা দেখেছি গত 2 দিন শেষে কিন্তু সূচক ঠিকই নেগেটিভ পয়েন্টে চলে যায়। দেখা যাক আজ দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা, কারণ এটি হচ্ছে সপ্তাহের শেষ কার্যদিবস।